দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের কিছু অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, আর এতে জুড়ে দেওয়া হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহর নিগ্রি রুস্তমের গাওয়া গান মহাজাদু। মঙ্গলবার সকাল 9টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি পোস্ট করার 3 ঘন্টার মধ্যেই 9 লাখের বেশি বার দেখা হয়েছে। 2 মিনিট 40 সেকেন্ডের এই ভিডিওতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজন সহ নানা কর্মসূচি তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে আমার বন্ধু মহাজাদু জানে গানটি ব্যবহার করা হয়েছে। মাঝে একটি বৈঠকের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। পোস্টে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, অবশ্যই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য তুলে দেওয়ার সময়ও আবহ সঙ্গীত হিসেবে মহাজাদু বাজতে থাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংখ্যা গঠনের 4 মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফর শেষে সোমবার তিনি চীনের তালিয়ান শহরে গেছেন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সোমবার যৌথ সংবাদ সম্মেলনে জিয়া পরিবারের সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন আনোয়ার ইব্রাহিম। বলেন, আমরা সৌভাগ্যবান যে আপনার প্রয়াত বাবা ও মায়ের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আমি তাকে আমার প্রথম অভিজ্ঞতার কথা জানিয়েছি যখন আমি একজন যুবনেতা হিসেবে মৌচাক ক্যাম্পে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আর তৎকালীন উপপ্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রয়াত মায়ের সঙ্গেও কয়েকবার দ্বিপক্ষীয় বৈঠকে আমার দেখা হয়েছিল। এর চেয়েও বড় কথা হলো, ভাই তারেক রহমান এবং তার পরিবার চরম কষ্ট ও সংগ্রাম সহ্য করেছেন। তিনি নিজের দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং তাদের স্বাধীনতা ও উন্নতির পক্ষে নিজের আদর্শে সবসময় অবিচল থেকেছেন।